আসসালামু আলাইকুম, স্টাডি টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, অনার্সের নতুন করে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হয়েছে। তো যারা প্রাথমিকভাবে আবেদন করেননি তাদের জন্য একটা বিরাট সুযোগ দিয়েছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে অর্থাৎ প্রথমে যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন 15ই জুলাই পর্যন্ত। যারা আবেদন করেনি প্রাথমিকভাবে বা প্রথমে যারা আবেদন করেননি সেক্ষেত্রে আপনাদের কিন্তু আবেদন করার জন্য একটা সুযোগ দিয়েছে। সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা নোটিশটি দেখে নেব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত আমরা দেখে নেব। তো চলেন এখন নোটিশটি আমরা দেখে নিই। তো দ্বিতীয় পর্যায়ের যে অনলাইন প্রাথমিক আবেদন প্রথমে যারা আবেদন করেনি তো তাদের ক্ষেত্রে যে নোটিশটি তারা প্রকাশ করেছে, তো দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নোটিশটি। তো দেখেন 1 নম্বরে লেখা আছে দ্বিতীয় পর্যায়ের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর পিডিএফ কপি সংগ্রহের তারিখ তারা দিয়েছে 7 থেকে, অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়েছে এবং 15ই জুলাই পর্যন্ত এই আবেদনটি চলবে এবং আপনারা এই পিডিএফ সংগ্রহ করতে পারেন 15 তারিখ পর্যন্ত। আর 350 টাকা অর্থাৎ 350 টাকা যে আপনাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্দিষ্ট একটি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে জমা দিতে হবে, এটা কলেজে গিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে, সরাসরি গিয়ে কলেজে জমা দিতে হবে এবং সেক্ষেত্রে কিছু আপনাকে কাগজ কিন্তু জমা দিতে হবে। এটার জমা দেওয়ার তারিখ তারা দিয়েছে 8/7, অর্থাৎ 8 তারিখ থেকে আপনাদের শুরু হয়েছে এবং 16 তারিখ পর্যন্ত কিন্তু এটা জমা দেওয়ার লাস্ট তারিখ। সেক্ষেত্রে যদি আমরা একটু দেখে নিই তো এখানে আবেদন করতে কিন্তু 350 টাকা লাগবে। এখানে কলেজে গিয়ে কিন্তু আপনাকে এই 350 টাকা কিন্তু একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্ধারিত মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে জমা দিতে হবে। অনার্সের প্রথম বর্ষ যারা স্নাতক ভর্তি কার্যক্রমে যারা প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করেছেন সে সকল শিক্ষার্থীরা কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদন করার প্রয়োজন নেই। তো বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন, তারা কিন্তু নোটিশে এটি উল্লেখ করেছে। আবেদনের কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু একই রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা কিন্তু একই রয়েছে। তো চলেন আমরা একটু দেখে নিই। তো এখানে এটা কিন্তু আবেদন ফর্ম আপনাদের, তো আবেদন ফর্ম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে প্রথমে বলে রাখি যারা সেকেন্ড রিলিজ স্লিপের জন্য যারা অপেক্ষা করতেছেন তো তারা কিন্তু প্রশ্ন করতে পারেন মনে মনে যে ভাইয়া আমি তো সেকেন্ড রিলিজ স্লিপে অপেক্ষায় আছি, তো আমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবো কিনা। তো অবশ্যই কিন্তু আপনি পারবেন না। তো সেক্ষেত্রে এটা যারা প্রাথমিকভাবে যারা আবেদন করেন নাই দ্বিতীয় পর্যায়ে তাদের একটি সুযোগ দিয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। তো এখান থেকে কিন্তু আবেদন শুরু করতে হবে। তো প্রথম স্টেপ যে রয়েছে এখানে আপনি এসএসসি রোল বসাবেন এবং এইচএসসি যে রোল নাম্বার রয়েছে এটাতে বসাবেন, রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার যে রয়েছে এটা বসিয়ে দেবেন এবং বোর্ড পাসিং ইয়ার, তো এই কয়েকটা জিনিস কিন্তু আপনি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। তো তার আগে আমি আরেকটি জিনিস বলে রাখি যে আমার কোনো শিক্ষার্থীর তথ্য নেই, যার কারণে আপনাদেরকে আমি আবেদন ফর্মটা পূরণ করে দেখাতে পারলাম না। তো অনেকে কিন্তু কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন এবং নিজেও কিন্তু আবেদন করতে পারবেন। মোবাইল দিয়ে কিন্তু আবেদন করা যাবে এবং কম্পিউটার থেকে আবেদন করা যাবে। তো অনেকে যারা হয়তোবা যারা না পারবেন তো সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, আপনারা নক দিতে পারেন, সেক্ষেত্রে আমি ফর্ম পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাদের ফার্স্ট স্টেপ যে রয়েছে এটা এসএসসি রোল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, বোর্ড লাগবে এবং পাসিং ইয়ার রয়েছে, এটা আপনি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। তো তারপর নেক্সট বাটন এখানে দেখতেছেন, এই নেক্সট বাটনে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপরে সেকেন্ড স্টেপে কিন্তু আপনাকে পার্সোনাল যে ইনফরমেশন এটা আপনি দেখতে পারবেন সেকেন্ড অপশনে, জাস্ট এখানে শুধু নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে আপনি একটি ক্লিক করবেন। তো তারপর থার্ড যে স্টেপ আসবে এই থার্ড স্টেপে আপনাকে কিন্তু কলেজ সিলেক্ট করতে হবে। তো এটা কিন্তু মেইন বিষয়, আপনি কোন কলেজ আপনি সিলেক্ট করবেন এখানে আপনি সুন্দরভাবে এই সিলেক্ট করে দেবেন এই 3 নাম্বার স্টেপে। তো তারপরে যখন 4 নাম্বার স্টেপে আসবে এই 4 নাম্বার স্টেপে আপনার কোটা সিলেক্ট করতে হবে। তো কোটা যদি আপনার থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর কোটা না থাকলে আপনি নো অপশনে ক্লিক করে দেবেন। 5 নাম্বারে যেটা অপশন রয়েছে এখানে আপনার ছবি কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ছবি অ্যাড করার পরে সাবমিট যে অপশন আছে এই সাবমিট অপশন আপনি ক্লিক করলে আবেদনের প্রক্রিয়াটি কিন্তু শেষ। তো আমি আবারও বলে রাখি কম্পিউটার থেকেও করা যাবে এবং আপনার যে পার্সোনাল যে ফোন রয়েছে এখানে ঘরে বসে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা একান্তই না পারবেন সেই ক্ষেত্রে আমার যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আইডি, এখানে নক দিতে পারেন। তো আমি এখানে ফর্ম পূরণ করে দেওয়ার আপনার চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।